ভারতের হিমাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব নতুন কিছু নয়। সীমান্ত সংকটের পুরনো ইতিহাসে বারবার এই পাহাড়ি প্রদেশ পরিণত হয়েছে টানাপোড়েনের মঞ্চে। অন্য প্রতিবেশীদের সঙ্গে যতই রূঢ় আচরণ করুক, চীনের সীমান্তে এসেই যেন অনেকটাই নরম হয়ে পড়ে মোদী সরকার। প্রায় হিমাচলকে ঘিরে চীন ও ভারতের সেনাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি আকর্ষণ করে। চীন তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে হিমাচলের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করে দিয়ে নিজের মানচিত্রে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে একাধিকবার। তবে এবার পরিস্থিতি আরও জটিল। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা, চীনের আগ্রাসী কৌশল এবং ভারতের কূটনৈতিক দুর্বলতার কারণে হিমাচল প্রদেশ মানচিত্র থেকেই অদৃশ্য হওয়ার মতো ঝুঁকিতে পড়েছে। যদিও এখনও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি দেশটির সর্বোচ্চ আদালত শঙ্কা প্রকাশ করেছে যে বর্ষণ বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সৃষ্ট ক্ষয়ক্ষতি ঠেকাতে যদি শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে একসময় মানচিত্র থেকে হিমাচল হারিয়ে যাবে। গত ২৮ জুলাই ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি আর মাধবনের বেঞ্চ হিমাচলের পরিবেশগত অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, হিমাচল রাজ্যের পরিস্থিতি উত্তরোত্তর খারাপ থেকে খারাপতর হচ্ছে। বছরের পর বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে রাজ্যটিতে। তার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র পরিবেশগত ভারসাম্যহীনতা। যদি এভাবে চলতে থাকে, তাহলে মানচিত্র থেকে হিমাচল চিরতরে মুছে যাওয়ার দিন খুব বেশি দূরে নয়। সম্প্রতি ভারতের এই প্রদেশটিতে আঘাত হানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল, যে ঘটনায় শতাধিক মৃত্যুর পাশাপাশি নিখোঁজ হয় ৫০-এর অধিক। বর্তমানে ভারতের এই প্রদেশটিতে প্রাকৃতিক এই বিরূপ আচরণ আর সাধারণ ভারতীয়দের আদালতের নির্দেশনা না মানা সবকিছু মিলে মোদির ভারত যেন প্রদেশটিকে হারাতে বসেছে।